আমেরিকা যেদিন ইরানে আক্রমণ করে, সেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে এই আক্রমণের পেছনে ৩টি লক্ষ্য আছে বলে অভিহিত করে। সর্বপ্রথম হচ্ছে, ইরান কখনো নিউক্লিয়ার ওয়েপন বানাবে না। Terrorist regime can never have a nuclear weapon. দ্বিতীয়ত হচ্ছে, ইরানের কাছে বর্তমানে যে ব্যালিস্টিক মিসাইলগুলো আছে, সেই মিসাইলগুলো ধ্বংস করা। We are going to destroy their missiles and raise their missile industry to the ground. এবং তৃতীয়ত, ইরানের এই বর্তমান যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাকে উৎখাত করা। সেখানে ডোনাল্ড ট্রাম্প সাধারণ ইরানিদের উদ্দেশ্য করে বলে, আমরা যখন আমাদের কাজ শেষ করব, তখন তোমাদের কাজ হবে সমস্ত গভর্নমেন্টের অফিসগুলো দখল করা এবং এই শাসন ব্যবস্থার অবসান ঘটানো। When we are finished, take over your government. It will be yours to take. ইরানের সুপ্রিম লিডার খামেনিকে হত্যার পর গত ৪ দিনে তার উল্টো চিত্র দেখা গেছে। ইরানের জনগণ রাস্তায় নেমে এসেছে ঠিকই, কিন্তু তারা তাদের রাহবারকে হারিয়ে শোক প্রকাশ করছে, আহাজারি করছে এবং তার প্রতিশোধ চাচ্ছে। তো স্পষ্টতই দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প মনে করেছিল ইরানের জনগণ রাস্তায় নেমে এসে এই শাসন ব্যবস্থার পতন ঘটাবে, কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা গেছে। অর্থাৎ তার রেজিম চেঞ্জের এই ধারণা কাজে আসেনি। একটি শাসন ব্যবস্থার উপর জনগণের আস্থা যতদিন থাকবে, ততক্ষণ আপনি সেই শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারবেন না। তো আমেরিকা তখন দেখলো রেজিম চেঞ্জের এই ফর্মুলা কাজে আসছে না। এখন তারা ভিন্ন একটা পদ্ধতি অবলম্বন করা শুরু করেছে। এখন তারা চাচ্ছে ইরাকে থাকা আমেরিকার যত প্রক্সি কুর্দিশ ইরানি মিলিটেন্ট গ্রুপ আছে, সেগুলোকে ইরাক থেকে ইরানে স্থানান্তর করবে এবং তাদেরকে দিয়ে একটা গৃহযুদ্ধ লাগাবে এবং ধীরে ধীরে এই গৃহযুদ্ধের ফলে ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটবে। তো এখন যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, মধ্যপ্রাচ্যের এই অঞ্চলগুলোতে কুর্দিরা সংখ্যাগরিষ্ঠ। কুর্দিদের একটা অংশ দীর্ঘদিন যাবৎ তুরস্ক, ইরাক, ইরান এবং সিরিয়ার কিছু ভূমি নিয়ে স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করে আসছে এবং তাদের এই সংগ্রামের পেছনে সমর্থন দিচ্ছে আমেরিকা, ইউরোপ এবং ইসরায়েল। তো এই দেশগুলো থেকে কিছু অংশ দখল করে নিতে চায় বলে স্বভাবতই এই দেশগুলোর সরকার তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। বিশেষ করে তুরস্ক। তুরস্ক গত ৪০ বছর যাবৎ এই কুর্দিশ ফ্যাকশনগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। ইরাকে থাকা কুর্দিরা উপসাগরীয় যুদ্ধ এবং পরবর্তীতে সাদ্দাম হোসেনের পতনের মধ্য দিয়ে একটি অংশে আমেরিকা এবং পশ্চিমাদের সহায়তায় তারা তাদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করতে সমর্থ হয়। সেখানে তাদের নিজস্ব সরকার, নিজস্ব সংসদ এবং নিজস্ব সংবিধান রয়েছে। আর ইরাকের এই অঞ্চলটাতেই ইরানি অনেক কুর্দিশ সশস্ত্র সংগঠন রয়েছে। এখন নতুন খবর হচ্ছে, ইরাকের এই অঞ্চলে থাকা ইরানি কুর্দিশ ফ্যাকশনগুলোকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ অস্ত্র দেওয়া শুরু করেছে এবং স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকি কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে কল করে এই ব্যাপারে জোর করেছে। তো এই অঞ্চলে প্রায় ৬টি ইরানপন্থী কুর্দিশ সশস্ত্র সংগঠন রয়েছে, যারা জয়েন্টলি কয়েকবার বিবৃতি দিয়েছে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে। তারা আমেরিকার পক্ষ হয়ে কাজ করতে প্রস্তুত এবং এই শাসন ব্যবস্থার পতন ঘটাতে প্রস্তুত বলে তারা জানিয়েছে এবং ধারণা করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই তারা তাদের অপারেশন শুরু করবে। তো ইরাক থেকে যাতে তারা খুবই সহজে কোনো বাধা ছাড়াই ইরানে প্রবেশ করতে পারে এবং ইরাক সীমান্তবর্তী ইরানের শহরগুলো নিয়ন্ত্রণ নিতে পারে, সেই রাস্তা আমেরিকা তৈরি করে দিচ্ছে। গত ৪ দিনের যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল ইরানের যে কয়েকটা শহরে আক্রমণ করেছে, তার অর্ধেকেরও বেশি আক্রমণ করেছে ইরাক সীমান্তবর্তী এই শহরগুলোতে। যুদ্ধের ১০০ ঘন্টা পর আমেরিকান প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন যে ব্রিফিং করেছে, সেই ব্রিফিংয়েও দেখা গেছে এই শহরগুলোতে তারা কিভাবে আক্রমণ করেছে। মূলত এই শহরগুলোতে থাকা আইআরজিসির ঘাঁটি, পুলিশ স্টেশন এবং আধা সামরিক বাহিনী বাসিসের ঘাঁটি লক্ষ্য করে তারা কার্পেট বোম্বিং করেছে। এর একটাই লক্ষ্য, যাতে ইরানের এই শহরগুলোতে প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া যায় এবং যাতে কেন্দ্রীয় প্রশাসনের এই শহরগুলোতে কোনো নিয়ন্ত্রণ না থাকে। এখন আমেরিকার এই সিদ্ধান্ত তুরস্কের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তুরস্ক এই কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ লড়াই করে আসছে। এখন যদি আমেরিকা তাদেরকে আবারও অস্ত্র দিয়ে সংগঠিত করে, তখন এই কুর্দি ফ্যাকশনগুলো অবশ্যই এই অস্ত্র তুরস্কের বিরুদ্ধেও ধরবে। এই খবর সংবাদ মাধ্যমে আসার পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরাকি কুর্দিস্তানের প্রধানমন্ত্রী মাসুদ বারজানিকে কল করেছে। উভয়ের কলের কথোপকথনের বিষয় কী ছিল সেটা জানা যায়নি, তবে অনুমান করা যায়। তো এই কথোপকথনের মধ্যেও যে তুরস্ক এই বিষয়ে মাসুদ বারজানিকে সতর্ক করেছে, সেটা অনুমান করাই যায়। আমি এই সময় যখন এই ভিডিও রেকর্ড করছি, সেই সময় খবর হচ্ছে ফক্স নিউজ সংবাদ করেছে ইরাকে থাকা হাজারো সশস্ত্র কুর্দি অলরেডি ইরানে মুভ করতে শুরু করেছে। এখন এটা যদি সত্য হয়, তাহলে এই যুদ্ধ চলাকালীন সময়ে এটা ইরানের জন্য বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। ইরান এই বিষয়টাকে কিভাবে সামাল দেয়, সেটাই এখন দেখার বিষয়।